করে বের হলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পানির পিপাসা লেগে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন রাখাল বকরি চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে বললেন, ওরে রাখাল, তুমি এক পেয়ালা দুধ আমাকে পান করাও। রাখাল বলল, জনাব, হে আল্লাহর বান্দা, যদি আপনাকে দুধ পান করাতে পারতাম তাহলে ভালোই হতো, কিন্তু এই যে বকরি দেখতেছেন এই বকরির মালিক আমি নই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন, প্রজাদের পরীক্ষা নিতেন। তাই তিনি পরীক্ষার জন্য বললেন, ওরে রাখাল, একটা কাজ করো, ধরে দাও, আমি তোমাকে কিছু পয়সা দিলাম আর তুমি আমাকে একটি বকরি দিলে, তাহলে দুধ পান করতে পারবো আর প্রয়োজনে গোশত খেতে পারবো। মালিক যদি জিজ্ঞাসা করে যে আমার বকরি একটা কোথায়, তখন তুমি মালিককে বলে দেবে বকরিটা হিংস্র প্রাণী খেয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথা শেষ করতে ওই রাখাল বলে উঠল, ইয়া হাযা ফা আইনাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ জনাব, হ্যাঁ মুসাফির, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে বকরি দিলাম, মালিক দেখবে না, কিন্তু যিনি মালিকের কারিগর, মালিকের স্রষ্টা আল্লাহ, তিনি কোথায়? তিনি তো দেখবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানার রাখালের ঈমান আর বর্তমান সময়ের প্রেসিডেন্টের ঈমান কি সমান? সমান নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানার রাখালের ঈমান আর আমার ঈমান বহুত তফাৎ আছে। সে হলো একজন সাধারণ রাখাল। যদি রাখালের ঈমান এত পাওয়ার হতে পারে, তাহলে অন্যান্য মানুষদের ঈমান কেমন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানার একজন রাখালের ঈমান যদি এত মজবুত হতে পারে, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু যে প্রেসিডেন্ট আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানার যে গভর্নর ছিল, তাদের ঈমান কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাখাল, তোমার মতো লোক যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন এই পৃথিবীতে কোনো অনিষ্ট হবে না। এই ছিল তাদের ঈমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় ঈমানদার ছিল, তাদের দিলের মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল।